গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমি খুব বেশি এক্সাইটেড কারণ আজকে প্রথমবার আমি আমার বাড়িতে জয়মঙ্গলবারে পুজো করব। তো এটা হচ্ছে আমার লুক। আজকে একটু অন্যরকম দেখতে লাগছে না? আমি দেখেছি মঙ্গলসূত্র আমি যবে পরেছি আমাকে একটুখানি অন্যরকমই লাগে, জানি না ভালো না বাজে, বাট একটু অন্যরকম। তো সৌরভ গেছে এখন ফুল মিষ্টি সব কিছু গুছিয়ে নিয়ে আসবে। তো আমি বলেছিলাম না তোমাদের কাছে, মঙ্গলবারের জন্য আমি ঠাকুরের জায়গাটা গোছানো সাজানো পরিষ্কার সব কিছু রেখে দিয়েছি, কারণ আজকে আমার সকালবেলা সেরকম কোনো রান্না টান্না নেই। আমি ভাবলাম যে একটু শাড়িও পরা যাক, কারণ প্রথমবার পুজোটা করছি বলে কথা। তো এর আগে বছর আমি যখন পুনেতে এসেছিলাম, লাস্ট একটা মঙ্গলবার বাকি ছিল, যেটা কিনা আমরা রেন্টের যে বাড়িটায় থাকতাম ওখানে পালন করেছিলাম। আমি আবার সিংহাসনে মানে সুন্দর করে যে পুজো করবো জয়মঙ্গলবারে নিজের বাড়িতে, এটা ফার্স্ট টাইম। তো ভাবলাম চলো সুন্দর করে সেলিব্রেট করা যাক। এই বুদ্ধিস্ট ফ্ল্যাগটা আমরা সিকিম থেকে নিয়ে এসেছিলাম স্কুটারে লাগাবো বলে। তো কালকে তো এনাকে স্নান টান সারিয়ে একদম রেডি করে রেখেছি, আজকে ভাবছি সাজিয়েই দিই। এই দুটো লুকিং মিররের দু সাইডে লাগিয়ে দেবো, ভালোই লাগবে দেখতে। देसी मोतीचूर लड्डू पाव किलो। थोड़ा सफेद वाला फूल नहीं है। প্রেজেন্টলি আমার সিংহাসনের অবস্থা খুবই খারাপ, চারদিকে এরকম ধুলো ধুলো হয়ে আছে। আর কালকে দিনও তো ধূপ জ্বালিয়েছিলাম, অতটা নোটিস করিনি, পুরো অ্যাশটা এখানে পড়েছে। তো এগুলো আজকে আমি চেঞ্জ করে দেবো, আর ভাবছি ড্রেসগুলোও চেঞ্জ করে নেবো। সেই মনে আছে শ্যামবাজার থেকে গিয়ে পয়লা বৈশাখের সময় সবার জন্য জামা কিনেছিলাম, তো সেগুলোই ভাবছি চেঞ্জ করে পরিয়ে দিই। তবে এনারা আজকে কিন্তু ম্যাচিং ড্রেস পরেছে। আর গোপালকে তো দেখেই নাও, আজকে বেশ খুশি খুশি আছে, অনেক রকমের খাবার দাবার এসেছে। তো একটু জানোই পেটুক মানুষ বলে কথা। তো এবার আমি জাস্ট পুজোটা সারবো, আর জয়মঙ্গলবারের ব্রত কথাও পড়তে হবে। এগুলো করে নিলেই কিন্তু অনেকটা হালকা হবে। আর আমার নিজের খুব ভালো লাগছে যে সিংহাসনটা আগের মতন হয়ে গেছে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন। এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করত। সদাগরের 7 ছেলে ছিল আর বেনের 7 মেয়ে ছিল। You might be the one that truly get me. তোমরা সবসময় বলো যে সৌমি তুমি তোমার ঠাকুরের জায়গাটা বেশি বেশি করে দেখিও, খুব ভালো লাগে দেখতে। তো আজকে যখন পুজো করছিলাম তো ভাবলাম যে ব্লগটা এইভাবেই শুরু করা যাক। হোপফুলি তোমাদের খুব ভালো লেগেছে, আর জানাবে যে সবাইকে নতুন জামা কাপড় পরে কীরকম লাগছে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন 11:30 বেজে গেছে। স্যার আজকে কিন্তু সব গুছিয়ে জিনিসপত্র নিয়েও এসেছে, তবে স্যার আজকে কিন্তু খাওয়া দাওয়া করেনি এখনো। কি ব্যাপার? না না, তুমি একা একা পুজো করে পরে খাবে, এটা হতে পারে বলো? জয়মঙ্গলবারে ব্রত করছে আমার সাথে, বুঝলে তো? কিনা জানি না, কিন্তু হ্যাঁ উপোসটা করে নিয়েছি আর কি। ব্রেকফাস্টটা এখনো করিনি, 11:30 বেজে গেছে। চলো এবার ফল আর মিষ্টি খেয়ে নাও। তুমি তো ম্যাগি খাবে না। ম্যাগির উপর আমার একটা অরুচি এসে গেছে, কেন জানি না। সকালবেলা হলেই ম্যাগি খেতে একদম ইচ্ছা করে, মিষ্টি ফল যথেষ্ট। অল্প করে আমি একবারে ফল আর খেয়ে নিচ্ছি। এখানে আছে কলা, আম, মুড়ি, অল্প একটুখানি চিড়ে নিয়ে নিয়েছি, চিনি দিয়ে মেখে এটা খেয়ে ফেলবো। সো আমি অল্প করে একটুখানি ফল আর এখনই খেয়ে নিলাম। তো এখানে তো সব রকমের ইনগ্রিডিয়েন্টস আমি পাই, যেমন ধরো মুড়কি লাগে, ওগুলো ভেবেছিলাম আনবো কিন্তু ভুলে গেছি যথারীতি। তাই জন্য অল্প করে নিয়ম রক্ষা, যেটা কারণ আজকের দিনে বলে অল্প করে ফল আর খেতে হয়, তো সেই নিয়ম রক্ষা হয়ে গেছে। আমি লাঞ্চে একটুখানি আলু চচ্চড়ি বানাবো, মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর সৌরভের সমস্ত রান্না কালকে আমি করে রেখেছি, কারণ আজকে আমার আর রান্না করতে ইচ্ছা করবে না সকালটা। আমি জানতাম আর ঠাকুরের জায়গাটাও গোছাবো বলে একটু সময় তো লেগে যেতই। তো আমি ভেবেছিলাম যে পুজো টুজো সেরে নিয়ে শাড়িটা ছেড়ে ফেলবো, কিন্তু শাড়িটা এতটাই সফট, মনে হচ্ছে একটুখানি পরে থাকি কোনো অসুবিধা হচ্ছে না, আর হালকা সুন্দর ফুরফুরে হাওয়াও দিচ্ছে। খুব সম্ভবত এই শাড়িটাকে মঙ্গলগিরি শাড়ি বলে, আমি কিনেছিলাম গড়িয়াহাট থেকে। এটার সাথে না তোমার রানিং ব্লাউজ পিসও ছিল, সেটা দিয়ে আমি পেয়ার আপ করিনি, এই কোটকি ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করেছি। আর আমি কি করেছিলাম বলো তো, আমি ব্লাউজ পিসটা কাটও করিনি, তাই জন্য কতগুলো কুচি হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো স্যারকে এখনও বলিনি, আমি ভাবছি কয়েকটা ছবি তুলে নেবো ইনস্টাগ্রামের জন্য, কি বলো? আমরা এই সোফা কাম বেডটা অর্ডার দিয়ে বানিয়েছিলাম। তো এই যে এই স্টোরেজগুলো না ভীষণ ইম্পর্টেন্ট। তো এই স্টোরেজটা একদম হাইড্রোলিক বানিয়ে নিয়েছি, আর এখানে আছে আমার খাজানা। তো আইকিয়া থেকে না এই জিনিসটা কিনেছিলাম, ইউজ করা আর হয়নি। তো ভাবছি এই শেলফটাকে আজকে ইনস্টল করে নিই। টুকটাক না কিচেনের কয়েকটা জিনিস রাখার জন্য খুব প্রয়োজনে লাগছে। এ দেখো এইরকম দেখতে হবে।
একদম ইনস্ট্রাকশন ফলো করে অ্যাসেম্বল করে ফেলেছি কিন্তু আমি। আর আইকিয়ার জিনিস আমার সব থেকে কেন বেশি ভালো লাগে বলতো, এটা প্লাস্টিকের একটা জিনিস কিন্তু যথেষ্ট স্টাডি, আর ফিনিশিংটা দেখো কি সুন্দর। তো এটা অনেক দিন আগে আমি নিয়ে এসেছিলাম, সেই বম্বেতে গিয়ে যখন আইকিয়া গেছিলাম, তারপর থেকে এটা আর ইনস্টলই করা হচ্ছে না। তো এটা আজকে কাজে লাগাবো। কিচেনে দেখবে সিঙ্কের নিচের এরিয়াটা সব থেকে বেশি নেগলেক্টেড হয়, তো আমি ভাবলাম যে অর্গানাইজ করা যাক। আমার মোটামুটি অর্গানাইজ ছিল, কিন্তু কি বলতো নিতে গিয়ে না জিনিসপত্র একটুখানি পড়ে যাচ্ছিলো, এদিক ওদিক হয়ে যাচ্ছিলো। তো আমি যেটা ডিসাইড করলাম, এই বাকেটটার মধ্যে যত নতুন জিনিস আছে, লাইক ধরো বিন ব্যাগ, তারপরে এই সমস্তগুলো একটু এক্সট্রা করে নিয়ে আসি, সেগুলো আমি এই বাকেটটার মধ্যে রেখে দিচ্ছি। আর ধরো এই টাইপের ডাস্টারগুলো যেগুলো আমি একদম কেচে ক্লিন করে রেখেছি, সেইগুলো ওপরে রাখছি, তাহলে কি ইউজ করতেও সুবিধা হবে আর আনঅর্গানাইজ হবে কম। আজকে আমার লাঞ্চটা কিন্তু পুরো রিপিট টেলিকাস্ট। এখানে আছে ভাত, উচ্ছে পেঁয়াজ ভাজা আর ডিম। ওরে বাবা, 2টো ডিম। আর ম্যাডাম কি করেছে বলো তো, আমাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছে। নিজে যেহেতু মুড়ি আলু চচ্চড়ি এসব খাবে, আর আমার যেহেতু ভালো খাওয়া দাওয়ার, বলে তোমার পেটটাকে তুমি যদি ঠিক রাখতে চাও, খারাপ না করতে চাও, তাহলে কিন্তু আগে ভাগে খেয়ে নাও। অবশ্যই তাই। আমি শুধু তোমাদেরকে বলতে চাই, যখন কলকাতায় থাকতাম সৌরভ ফলার খেত, হ্যাঁ আমাদের সাথে জল খাবারে অবশ্যই ফলার। আজকে দেখেছে ফলারে বিশেষ কিছু নেই, বলেছে আমি খাবো না। হ্যাঁ, মুড়কি নেই, মিষ্টি দই নেই, এসব কিছু খায় নাকি বলো? আর দেখো, পেটকে তো ঠিক রাখতে হবে, সেই জন্য আমি ভাই আগে ভাগে খেয়ে নিচ্ছি, কোনো রিস্ক আমি নেবো না। একটু ফ্যানটা চালিয়ে দাও, একটু বাতাস টাতাসে করো নাকি, খেয়ে নি। যথেষ্ট ভালো মেনু তোমার, খেয়ে নাও। সৌরভের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখানে আমি আলু চচ্চড়ি বানাচ্ছি। তো তোমাদেরকে একটা সিক্রেট বলতে চাই, কালকে তো তোমরা দেখলে খুব সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইজ আমরা খাচ্ছি বসে বসে, বাড়িতে বানিয়েছি। আমি বললাম এইভাবে বানিও, তো কি হয়েছে ইতিহাসটা শোনো। কালকে আর লজ্জার খাতিরে বলতে পারিনি, আলুটা সেদ্ধ করতে বসালাম, তারপরে ভুলে গেছি, মোবাইল নিয়ে এদিক ওদিক করতে করতে দেখলাম পুরো গলে গেছে। ওটা তো ভাজলে পুরো কি বলবো, আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর ওটা হতো না, ফ্রেঞ্চ মলম হয়ে যেত। তো তাই ভাবলাম যে আলুটাকে ফেলে দিয়ে নষ্ট তো করবো না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে জানি এই আলুটা দিয়ে আমি আলু চচ্চড়ি বানিয়ে নেবো। তো কি আর বলবো বলো, এরকম ইনসিডেন্ট কিন্তু সবার সাথেই হয়, তাই না? আমার একার সাথে তো নয়, কিন্তু কালকে লজ্জায় আর বলতে পারিনি তোমাদের। এটা কি তোমাদের সেই বাগনানের খাবার? উপরে কি দিতে হবে? ঝুড়ি ভাজা না চানাচুর কি একটা দাও বেশ তোমরা? আজকে আর কিছু দেবো না, এই মলম দিয়েই আমার হয়ে যাবে, আলুর মলম। খাওয়া দাওয়া সেরে আবার ফ্রেশ হয়ে গেছি, একটা ব্র্যান্ড শ্যুট ছিল সেটা কমপ্লিট করলাম। এখন একটা ছোট্ট এডিটিং আছে, সেটা করে তারপরে হয়তো রেস্ট নিতে পারি, অথবা একটুখানি বেরোতেও পারি। আর তোমরা ভাবছো নিশ্চয়ই যে কেন আমি বাথরুমে এসে তোমাদের সাথে কথা বলছি, কারণ ব্যান্ডের যে কাজটা ছিল সেটা আমাকে বাথরুম থেকে শ্যুট করতে হতো। তো তোমরা সেটা দেখতে পেয়েই যাবে 2-3 দিনের মধ্যে। তো চলো এবার এডিট করার পালা। পেছনে এই যে গার্ডেনটা দেখছো না, এখানে আমরা আমাদের বগুনভিলা গাছটাকে নামিয়ে দিয়ে গেছিলাম, বাট তারপরে কি হয়েছে জানি না, নিরুদ্দেশ সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করতে হবে এরকম মনে হচ্ছে। মাসের এই শেষ দিনটা বেশ ভালো লাগে বলো, ব্যাংক থেকে জাস্ট এসএমএসটা ঢুকলো, স্যালারি ক্রেডিটেড, আর মুখের হাসিটা আর একটু চওড়া হয়ে গেল। আমারও কিন্তু এই দিনটা খুব ভালো লাগে জানো তো। তা তোমার তো আবার 24 তারিখ হয় না মাসের স্যালারি ডে? আমার ডে 24। না, একদিকে কিন্তু এটা খুব ভালো জিনিস, হ্যাঁ। মানে 24 থেকে 30 আমি হাত তুলে দিই ভাই, আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু শুনতে পাই না, আমি কিছু দেখতে পাই না। তোমাদের একটা জিনিস আমি শুধু দেখাতে চাই, বুঝতে পারছো কি লেভেলে হাওয়া দেয় এখানে? এক সময় না পাগল পাগল লাগে, দেখতে পাচ্ছি যেন মনে হচ্ছে পুরো ঝড় উঠেছে। আমি জানি আমার কথা তোমরা কেউ খুব একটা এখন বুঝতে পারবে না, শুনতে পারে না হাওয়ার জন্য, বাট এই জিনিসটা খুব ভালো লাগে। কলকাতায় কিন্তু এতটা হাওয়া থাকে না অলওয়েজ। আর হাওয়াটা একটা কি বলতো, সবসময় ঠান্ডা, হ্যাঁ দুপুর ঠান্ডা, হোক বিকেল হোক মানে রাত্রি খুব হোক। ঠান্ডা না হলে এটা লু টাইপের নয়। হ্যাঁ বাবারে, চলো পুরো এলোমেলো হয়ে গেল চুলটা। আমি জানো তো মিয়ার এই ইয়াররিংটা কিনেছিলাম রেগুলার বেসিসে পরবো বলে, কিন্তু আমি ভুলেই যাই পড়তে। যখনই বেরোই না কেন যেটা আমার কানে থাকে সেটাই পরে বেরিয়ে পড়ি। তো আজকে আমি মনে রেখে রেখে এটা পরলাম, তো বেশ ভালো লাগে দেখতে, একদম লাইট ওয়েট, তো এগুলো বেশ ভালো লাগে। তো আমরা কোথা দিয়ে যাচ্ছি আমি জানি না, কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর দেখো। স্যার তুমি কোথায় যাচ্ছ সবাইকে বলে দাও নাকি? সৌমিকে খুব বেশিক্ষণ ঘুমোতে দিইনি আজকে, তাই সৌমির মুডটা একটু অফ। অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে কি একটু ফার্নিচার দেখতে। দেখো এই ক্রকারি ইউনিট, বুক শেলফ, এগুলো যে কারোর বাড়িতে একদম বেসিক একটা ফার্নিচার, বাট আমাদের বাড়িতে নেই। যখন ইন্টেরিয়ার করিয়েছিলাম ভেবেছিলাম আস্তে আস্তে করবো, ফাইন্যান্সের একটা ব্যাপার ছিল, বাট সেটা আর না। হয়ে ওঠে। আমি তোমাদেরকে বলছি, আমি অ্যাকচুয়ালি এখনো অবধি না ওই ঝুল ঝাড়ার ফেজটাতে আছি। আমি দাঁড়াও একটু ধীরে সুস্থে যাবো। শোনো না, তুমি খালি ধীরে সুস্থেই বলে যাচ্ছ। করতে করতে দেখো 1 বছর হয়ে গেল অলমোস্ট আমরা পুনেতে এসেছি, তাই না? হ্যাঁ, এই জুন হলে মনে হয় 1 বছর হবে না, জুনের জুনের 8 তারিখে আমরা ল্যান্ড করেছি।
তো হয়ে গেল, টাইম ফ্লাইজ, সত্যি কোথা দিয়ে যে কেটে যায় সময় বোঝা যায় না। তো আমরা যাচ্ছি এখন মেইনলি হোম সেন্টার। আমি ভেবেছিলাম আইকিয়ার থেকে দেখবো, সৌরভ বলেছে না এখানে কি অফার চলছে কিছু, আর হোম সেন্টারটা বাড়ির কাছে, আইকিয়ার একটু দূর আছে, তো হোম সেন্টার থেকে দেখে নি একবার কি ব্যাপার না ব্যাপার। বুকশেলফ আর ক্রকারি ইউনিট এই দুটো জিনিসই দেখতে যাচ্ছি আগে মেইনলি। সত্যি বলছি আজকে আমি কি বলবো, আমি না কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, তোমাকে আমি নোবেল দেবো সিরিয়াসলি। সত্যি কথা, আমি নিজের মুখটা কোথায় লুকাবো সেটা নিজেই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমরা যে হোম সেন্টারটা এসেছি সেটা হচ্ছে কি প্যাভিলিয়ন মলে, আর এখানে ফার্নিচারের সেকশনটাই নেই। আমি জাস্ট জিজ্ঞাসা করলাম, ওরা বললো ফিনিক্স মলে যে হোম সেন্টারটা আছে সেখানে ফার্নিচার পাওয়া যাবে। তুমি না দূর হয়ে যাও, অনেকটা দূর, অনেক দূর, সম্ভব নয় এখন। পুরো কোপাট বলতে যেটা বোঝায় আক্ষরিক অর্থে সেটা হলো। একটা জিনিস সত্যি কথা যে 40% কিন্তু অফ দিচ্ছে। তুমি আর নাক নেড়ে কথা বলো না, তোমার আজকে নাক নাড়ার কোনো জায়গা নেই সৌরভ। এটা সিঙ্গেল পিস বলছে 500 টাকা, কস্টলি লাগছে না? হ্যাঁ কস্টলি তো বটেই। অনেকদিন থেকে ভাবছিলাম যে কিনবো, তো ফাইনালি একটা লেজার সুজার নিয়েছি, আর আমার দামটাও ঠিকঠাক লাগলো, তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। যা বুঝছি আমি, ম্যাডামের কিছু টাকা কিন্তু আছে গচ্ছা যাবে। করেছো সত্যি করে বলো তো? আমার মনে হচ্ছে কিন্তু একটা গন্ধ গন্ধ পাচ্ছি আমি, তাই না? হোম ডেকোরেশনটা কিন্তু প্রত্যেকেরই খুব পছন্দের একটা সেক্টর। তো এই হোম সেন্টারে আসলে টাকা আর সময় কোথা দিয়ে যে বেরিয়ে যায় বোঝা যায় না, বাট আজকে আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি, খুব বেশি কিন্তু কেনাকাটা করিনি। আর আজকে সত্যি কথা বলতে খুব খিদেও পেয়ে গেছে, বাইরে কিছু খেতেও পারবো না, তাই আজকে মল ভ্রমণ আর করবো না, বাড়ি চলে যাচ্ছি। সৌরভেরও বলছে খিদে পেয়ে গেছে, আর আমারও পেটটা পুরো সুই সুই করছে, দেখা যাক বাড়ি গিয়ে যদি কিছু একটু খাই চাই। শীতে একদম বাড়ি ফিরে ফার্স্ট যে কাজটা করেছি দেখো, চাটা বসিয়ে দিয়েছি, এত জোর খিদে পেয়ে গেছে না। তো বাড়ি এসেছি কিছু বানাবো, সেটা এখন পসিবল নয়, তো মিষ্টির দোকান থেকে বড়া পাবের বড়াগুলো এনেছি, অনেকটা ওই আলুর চপের মতো। তো যে জন্য আমি ক্যামেরাটা ধরলাম তোমাদেরকে দেখাতে চাই, কিছুক্ষণ হলেও ডেলিভার হয়েছে। অনেক সময় দেখবে ফেসবুকে অ্যামাজনের কিছু প্রোডাক্টের সাজেশন আসে, তো সেখানে এই ছাঁকনিটা আমি দেখতে পেয়েছিলাম, আমার দেখার পরে এত কিউট লাগলো, আমি এটা মানে কিনেই নিয়েছিলাম। তো আজকে ডেলিভার হয়েছে, কি কিউট দেখো দেখতে, গোল্ডেন কালারের। তো চলো, আমাদের মোটামুটি চায়ের আজকে নতুন কাপ, চায়ের নতুন ছাঁকনি, আর তার সাথে বড়া পাওয়ের বড়া, ভালোই জমবে। দেখো আমরা কিন্তু বড়াগুলোকে এনজয় করে খাবো, কিন্তু আমাদের চা একটুও ঠান্ডা হবে না আজ থেকে। উচ্চ পরিকল্পনা পুরো না? এটা কিউট না, তুমি বলো? হ্যাঁ কিউট তো বটে, আর কাজেরও বটে। সত্যি কথা, বড়াগুলো খেতে খেতে চা ঠান্ডাই হয়ে যেত, ভালোই হবে। বাড়ি ফিরেই দেখো সৌরভের অফিস স্টার্ট হয়ে গেছে, আর আমি সাইডে বসে বসে একটু বকবক করছি আর তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম। তো যাই হোক, আমি না অলরেডি অর্ডার করে দিয়েছি, আজকে রাত্রিবেলা কী বানাবো এটা ডিসাইড করতে করতে ভাবলাম যে নিরামিষে পনিরের কিছু আইটেম বানানো যাক। তো সুইগি ইনস্টামার্ট থেকে আমি পনিরও পেয়ে গেছি, আর ময়দাটাও একটু শেষ হয়ে গেছিলো, তো সেটাও অর্ডার করে দিয়েছি। কিন্তু আবার ক্রিমটা দেখো আনাতে হলো ব্লিঙ্কিট থেকে, অ্যাকচুয়ালি ইনস্টামার্টে শেষ হয়ে গেছিলো হয়তো। তো 65 টাকার এই ক্রিমটা আমাকে দিয়ে গেল ডেলিভারি, কিন্তু ফ্রি ডেলিভারি হলো। তো এটা খুব ভালো লাগলো যে একটা মিনিমাম অ্যামাউন্টের জন্য কিন্তু ওরা ফ্রি ডেলিভারি দিচ্ছে। তো তোমরা যারা আমার মতো এরকম অনলাইনে জিনিসপত্র আনাও তাদের জন্য বলবো যে খুবই ভালো। সো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমি একটা বোরিং কাজ সারছি, সেটা হচ্ছে আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিলাম, আর ময়দাটাও জায়গা মতন ঢেলে রেখেছি। এবার টুকটাক যে জোগাড়গুলো আছে সেগুলো সেরে ফেলবো, আর তারপরে রান্নাটা সারতে হবে তাড়াতাড়ি। জোগাড় টোগাড় হয়ে
গেছে, পনির কাট করা হয়ে গেছে, টমেটো আদা কেটে রেখেছি। তো আমাদের বাড়িতে বড় একটা পনিরের আইটেম হয় না, তোমরা দেখেছোই, কারণ সৌরভ খেতে খুব একটা ভালোবাসে না। আর পনিরের আইটেম হলেও সেটা পেঁয়াজ রসুন ছাড়া আমি খুব একটা পদের বানাতে পারি না। তো আমার ভরসা হচ্ছে ফ্রেশ ক্রিম, একটুখানি অ্যাড করে দিলে কিন্তু টেস্টটা একটু বেটার হয়ে যায় আর কি। তাই জন্য ক্রিমটা আজকে আমাকে আনাতেই হতো। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে আজকে যদি সময় পাই, ফ্রিজে একটা বাঁধাকপি আছে, কেটে টেটে রাখবো। দেবে বাঁধাকপি করতে গেলে না সকালবেলা বাঁধাকপি কেটে রান্না করাটা একটু ডিফিকাল্ট হয়, তো আগের দিনকে কেটে রাখলে ভালো। কিন্তু আজকে আমার আর ইচ্ছাই করছে না, সকাল থেকে চলছে, এবার যেন মনে হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি আর শুয়ে পড়বো। আজকে আর কোনো কাজ আমি করতে পারবো না। প্রথমে একটুখানি আমন্ডটাকে ফ্রাই করে নেব, দিয়ে দিচ্ছি স্লাইসড আদা। এবার অ্যাড করে দেবো দেখো বেশ খানিকটা পরিমাণে টমেটো। টমেটোগুলো একদম রাফলি চপ করেছি, বিকজ একটু নাড়াচাড়া করে নিয়ে মশলা অ্যাড করে ফাইনালি আমি ব্লেন্ড করে নেব। আর তাহলে আমার মনে হয় ইজি হবে বানানোটা, বুঝলে তো, আর খেতেও ঠিকঠাক লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা অ্যাড করার পরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। বাটার অ্যাড করে ক্যাপসিকামটা হালকা ফ্রাই করে নিয়েছি, এবার টমেটো আর মশলার এই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। তো দেখে নাও ক্রিম টিম সব অ্যাড করে দিয়েছি, আপাতত দেখতে এইরকম লাগছে। তো আমি একটা টুইস্ট দিচ্ছি, এখানে অল্প একটুখানি তেল আমি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর কসুরি মেথি। এবার এটা আমি ছক হিসেবে অ্যাড করে দিচ্ছি। তো এরকম অনেক দিনই থাকে যেদিনকে রান্নায় আমরা পেঁয়াজ রসুন ইউজ করতে পারি না, তো ওই সব দিনে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো দেখে নাও আমার রান্না কমপ্লিট, তবে ঘেমে স্নান হয়ে গেছি। তবে হ্যাঁ, আজকে আমার দিদি এসেছে, তো দিদি ভিডিও কল করেছে, বলছে কিরে পুনেতে গরম কিরম। ভাবছি না অতটাও গরম নেই, কলকাতার মতন কিন্তু নয়। তো এখানে সত্যি অনেকটাই সহনীয়। দেখি স্যারের যদি অফিস একটু ফাঁকা হয়ে থাকে তাহলে তোমাদেরকে দেখাবো হোম সেন্টার থেকে কী কী কিনেছি। এই দেখো একটা বড় প্যাকেট এনেছি, যদিও খুব বেশি জিনিস কিন্তু আমি কিনিনি। কি গো, তোমার একটু সময় হবে? তখনই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই লেজি সুজানটা আমি নিয়েছি, অনেকদিন ধরেই আমার প্ল্যানে ছিল। তো আমি না একটা অ্যাড টু কার্ট করেও রেখেছি অ্যামাজনে, ওটার দাম 1200 টাকার মতো। তো আমি দেখলাম এটা 999-এ, আর সাইজটাও একদম ঠিকঠাক। তো ভাবলাম নিয়েই নিই, আর দেরি কেন। তো এটা না অনেক কাজে লাগে গো, আমি তোমাদেরকে দেখাবো যখন আমি রান্না করে, অনেক সময় তোমাদেরকে দেখাই সুন্দরভাবে যদি এটা মানে ক্যামেরাম্যান যদি ঠিকঠাকভাবে আর কি শ্যুট করতে পারে, তখনও কিন্তু এটা কাজে লাগে। না না, ক্যামেরাম্যান ঠিক পারবে। আর এই প্রোডাক্টটা কিন্তু আমরা আইকিয়া থেকে নেবো বলে ভেবেছিলাম, কিন্তু আইকিয়া প্রোডাক্টটাকে ডিসকন্টিনিউ করে দিয়েছিল, তো জন্য পাওয়া যাচ্ছিল না। কাজের একটা জিনিস, দেখা যাক, ক্যামেরাম্যানের উপরে কিন্তু প্রত্যাশার চাপ বেড়ে গেল। আর এগুলো নেওয়ার খুব একটা প্ল্যান ছিল না, কিন্তু ওই যে 40% ডিসকাউন্ট, বুঝলে তো, এইগুলো 179 করে নিয়েছে। আমার বেশ সুন্দর লাগলো সাদার ওপর। তো এরকম দুটো আমি প্লেট নিয়েছি, এগুলো ডিনার প্লেটই বলা চলে। আর তার সাথে ম্যাচ করে এরকম দুটো আমি বাটি নিয়েছি, এটা কিন্তু সেট নয়, আমি সেট করে নিলাম। এইগুলো দাম নিয়েছে 129 টাকা করে। তো এইটা একটা নেওয়া হয়েছে, আর এরকম একটা সার্ভিং ট্রে নিয়েছি, এটা কিন্তু মেলামাইনের। তো অনেক সময় দেখবে সুন্দর করে জিনিস আর কি মানে সার্ভ করার জন্য এগুলো খুবই কাজে লাগে। তবে এখন আমার মনে হচ্ছে আমি কেন একটা কালো কিনলাম, এটা হোয়াইট কিনলেই মনে হয় ভালো হতো। হোয়াইটে ম্যাচ করে যেত, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি। না ঠিক আছে, কালো দিয়ে কখনো কখনো দুটো সিঙ্গাড়া দিলে ধরো একটুখানি মিন্ট চাটনি ভালোই লাগবে দেখতে, তাই না? আজকে তোমার সিঙ্গাড়ায় মনটা মনে পড়ে। হ্যাঁ সত্যি কথা, সিঙ্গাড়া পাওয়া যায়নি না। পরোটা আলুর মলম, আর এটা হচ্ছে গিয়ে পনিরের কি রেসিপির নাম কি? রেসিপির কোনো নাম নেই, তো বেনামি পনির। তো ভালোই হয়েছে আজকে আমাদের ডিনার। তো চলো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করবো। আমার অফিসের একটু চাপ আছে অ্যাকচুয়ালি, সেই জন্য হোম সেন্টার থেকে ফিরে আসার পর আর তোমাদের সাথে খুব একটা আড্ডা দিতে পারলাম না। আর হোম সেন্টারে কতটা নাক কাটা গেল সেটা না বললেই হলো, সৌমি আবার এসে আমাকে প্যাক দেবে, তাই না? কি মারছি। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার কালকে দেখা হচ্ছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। আনটিল নেক্সট টাইম, টাটা, বাই বাই।